তাহলে ভারত এই রাষ্ট্রপতি ইংরেজি কি? প্রেসিডেন্ট। ঠিক আছে, ভারতের প্রথমটা রাষ্ট্রপতি কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। হ্যাঁ, এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিল। ঠিক আছে, আর ইয়ার জন্মদিন অনুসারেই শিক্ষক দিবস পালন করা হয়। ওকে, তারপরে হচ্ছে কি যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল? প্রতিভা পাটিল। ঠিক আছে, প্রতিভা পাটিল। নেক্সট হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি কে আছে? দ্রৌপদী মুর্মু। সে কত সালে রাষ্ট্রপতি হয়? 2022 সালে। কত সালে হয়? 2022 সালে। নেক্সট হচ্ছে দ্রৌপদী মুর্মুর আগে রাষ্ট্রপতি কে ছিল? দ্রৌপদী রামনাথ কোবিন্দ। কে ছিল? রামনাথ কোবিন্দ। ওকে, এবার রাষ্ট্রপতির তাহলে মেয়াদ কত বছর? 5 বছর। ঠিক আছে, রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? 5 বছর। নেক্সট হচ্ছে তার বেতন কত? 5 লাখ। হ্যাঁ, কত? 5 লাখ টাকা। তাকে কে নিয়োগ করে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতের রাষ্ট্রপতিকে কে নিয়োগ করে? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কে করে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যাকে এরকম কি বলা হয় শর্টে? সিজেআই। যে সিজেআই পুরো নাম কি? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। হ্যাঁ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তারপরে যে এই এবার রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ করে? এই রাষ্ট্রপতি নিয়োগ করে রাজ্যপালকে বা হাইকোর্টের বিচারপতিদের, সুপ্রিম কোর্টের বিচারপতিদের, বা নৌসেনা বাহিনীর যে প্রধান, বা স্থল বাহিনীর সেনার প্রধান, বা বায়ুসেনার প্রধানকে কি করে? নিয়োগ করে। কে করে? রাষ্ট্রপতি। ওকে, আর রাষ্ট্রপতিকে নিয়োগ করে কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বোঝা গেছে? নেক্সট হচ্ছে এবার যদি সে সংবিধান ভঙ্গন করে তাহলে পদচ্যুত বা বরখাস্ত তাকে কে করে? কি মানে রাষ্ট্রপতি যদি কোনো সংবিধান ভঙ্গন করে তাকে কে ওই করে? ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তাকে বরখাস্ত করে। এটা ঠিক আছে, কে? পার্লামেন্ট তাকে বরখাস্ত করে। ওকে, এবার হচ্ছে বয়স। তার উপরে রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স দরকার? 35 বছর। আর এবং তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। কী হবে? ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে, নেক্সট আছে তাকে রাষ্ট্রপতিকে তার হাত দিয়ে সব কিছু কাজ হয়, কিন্তু তার ক্ষমতাটা, প্রকৃত ক্ষমতাটা ভারতের প্রধানমন্ত্রী উপভোগ করে। তার জন্য কি ভারতের রাষ্ট্রপতিকে নাম সর্বশাসক বলা হয়। ঠিক আছে, তার ভারতের নাম সর্বশাসক যদি বলা হয় কে, তখন বলা হবে যে রাষ্ট্রপতি, এবং যদি বলে যে ভারতের প্রকৃত শাসককে, তখন হবে প্রধানমন্ত্রী। ওকে, আর তারপর হচ্ছে অপরাধীকে ক্ষমাপ্রার্থনা। এই অপরাধীকে ক্ষমাপ্রার্থনা মানে কি? যদি কারো মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়, মানে কি যে কোর্ট তাকে যদি মৃত্যুদণ্ড অপরাধীকে দেয়, কিন্তু তারপরও যদি সে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায়, তাহলে যদি রাষ্ট্রপতি ক্ষমা করে তাহলে তার কি তার মৃত্যুদণ্ড নাও হতে পারে অবশ্য, অথবা ওয়ার বদলে হয়তো 5 বছর বা 2 বছর জেল বা যতই হোক, রাষ্ট্রপতি মনে করে সেটা কী করতে পারে? ক্যান্সেল করতে পারে, অথবা ক্ষমা প্রার্থনা পুরাও করে দিতে পারে, মানে হয়তো কোনো শাস্তি তার হইল না, এমনও হতে পারে। সেটা উপর নির্ভর করছে। ঠিক আছে, তারপর হচ্ছে রাষ্ট্রপতি মারা গেলে তার জায়গায় কে কাজ করে? রাষ্ট্রপতি মারা গেলে তার জায়গায় কে কাজ করে? উপরাষ্ট্রপতি। ঠিক আছে, এবার উপরাষ্ট্রপতি যদি অ্যাবসেন্ট থাকে এবার কোনো রকমে, তখন সেই উপরাষ্ট্রপতির বদলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার রাষ্ট্রপতির জায়গায় কী করে? কাজ করে। ঠিক আছে, এবার যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও যদি কোনো কারণে না থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে তার পরিবর্তন কে করবে? সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি তার হয়ে কাজ করে। ওকে, বোঝা গেছে?